লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভরা বাজারে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ। ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত অবস্থায় দোকানের সামনে লুটিয়ে পড়েন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মারুগঞ্জ বাজার এলাকার ঘটনা। ভরা বাজারে ব্যবসায়ীকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে। ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপানো হয় ওই যুবককে। রক্তাক্ত অবস্থায় দোকানের সামনেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মারুগঞ্জ বাজার এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সজল সাহা, বয়স 35 বছর। আমি তো দোকান বন্ধ করে বাসায় চলে যাওয়ার 10-15 মিনিট পরে খবর পাই যে ওকে কেউ মানে দা বা কোনো অস্ত্র দিয়ে আঘাত করছে। তারপরে সঙ্গে সঙ্গে চলে আসে। পেছন থেকে আঘাত করেছে? পেছন থেকে শুনলাম যে 2টা শাটার বন্ধ হয়ে গেছে, একটা শাটার নাকি বন্ধ করবে। ওই মুহূর্তে ঝাড় দিতেছিল এইভাবে, পেছন দিয়ে এসে খুবটা নেই। পেছন থেকে কোপটা মেরেছে? পেছন থেকে খুব করতেছে, এই সুদাই খুবটা লাগছে। আমি শোনার পরে হসপিটালে চলে যাওয়ার পরে দেখি যে না, চলে গেছে। ওর নাম হলো সজল সাহা, বয়স 34-35 এরকম হবে। কি করতেছিল এটা? ছেলেটা কালামালের দিকে। এটা বোধহয় 10-10:15 মধ্যে হয়ে গেছে। মানে কি এমন ঘটলো হঠাৎ করে তাকে আক্রমণ করে বসলো? না, এই টাইপের তো আমাদের কিছু জানা নেই আর কি। ওর সঙ্গে কোনো দিন শত্রুতাও ছিল না বা চোখে পড়ে নেই। আগে থেকে কোনো শত্রুতা আগে ছিল? থেকে কোনো শত্রুতাও ছিল না, বা ও দোকানদার ও কাস্টমার সেটাও না। যে মেরেছে তার বাড়িটা কোন দিকটায়? তার বাড়িটা উত্তর মহানগর বলে। উত্তর মহানগর, মানে ডিস্টেন্স তো অনেকটাই প্রায়। হ্যাঁ, ভালোই ডিস্টেন্স। পুলিশ কি আটক করেছে তাকে? না, পুলিশ আটক করেনি, তবে রাত্রেবেলা পুলিশ আসছিলেন, এসে যে জায়গাটা স্পটের নোংরা টোংরাগুলো পরিষ্কার করলাম, কুচবিহার থেকে আসে এতটুকু। ধারালো গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে। রাতের পর থেকেই থমথমে রয়েছে গোটা এলাকা। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মারুগঞ্জ বাজারের ওপরে মুদিখানার দোকান ছিল সজলের। প্রতিদিনের মতো সেদিনও দোকান খুলেছিলেন। রাতে দোকান বন্ধ করছিলেন ওই ব্যবসায়ী। সেই সময় আচমকা ধারালো অস্ত্র নিয়ে তার দোকানের সামনে হাজির হন এক যুবক। কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যবসায়ীর মাথায় ও বুকে দা দিয়ে কোপ বসানো হয়। তারপরে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। আমি দোকানে মাল উঠাচ্ছি। কি হয়েছিল ঘটনাটা? বোঝা যায় নাই তো, মানে যেটা পরে বোঝা গেল যে একটা হাতিয়ার ওই দোকানদার ওর কাছ থেকে নিয়ে রেখে দিল, এইটুকু। আর কোনো লোকজনও ছিল না। এমনি দেখেননি কি হয়েছিল ঘটনাটা? না, বুঝতে বললাম যে আমার মাল, কিছু মাল বাইরে থাকে, তো ওই মালটাকে নিয়ে আমি ঘরের ভিতরে উঠাচ্ছি। কি হয়েছিল, কি জানতে পারলেন পরে? জানতে পারলাম যে এরকম একটা ঘটনা ঘটে গেল, কি ঘটনা? যে এরা একটা হাতিয়ার দেয়া পাশের দোকানদার ছেলেটাকে ওইরকম আঘাত করছে। এটাই তো, আমরা তো 3-4টা দোকানদারই নামে আসছে। তারপরে কিছু লোকজন রোডে ছিল, ওরা চলে আসে জিনিসটাকে। কেন আঘাত করলো এরকম কোনো জানা গেছে? না, আমরা বলতে পারি না। ঠিক বলা মুশকিল, কারণ হলো এই ধরনের তো ওই ছেলেটার সঙ্গে কারোর এরকম নাই। এদিকে রক্তাক্ত অবস্থায় দোকানের সামনেই লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। পরে খবর পেয়ে রাতে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে। তড়িঘড়ি দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনার পরে এখনো থমথমে পরিস্থিতি গোটা এলাকায়। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।